হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানিয়া আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কী রান্না করব। আজকের ভিডিওটা রান্না করব খিচুড়ি, ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়িটা আমি এভাবে রান্না করি, আর এভাবে রান্না করলে অনেক মজার হয়। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি ডালগুলো দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিব ভালো করে। দেখুন, ডালগুলো দিয়ে খুব ভালো করে আমি আগে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চাল, আর আজকে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন, ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন, স্বাদ মানে সব একই থাকবে। দেখতে পাচ্ছেন চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং খুব ভালো করে ভেজে তারপর আমি পানি দিব, কারণ চালটাকে যদি ভালো করে ভেজে নেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খুব ঝরঝরে হবে। চাল ভাজা শেষ, এখন আমি পানিটা দিয়ে দিলাম। আমি পানির পরিমাণটা মেপে দিই না, আমি আন্দাজেই দিই। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখেন ঢাকাটা তুলে আমি দেখতে দিচ্ছি পানিটা টেনে আসছে। এখন ঢাকনা খুলে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করব। জালটা একদম ডিপ করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন ওরা 80% চাল গলে আসছে। এখন এর উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা হচ্ছে আমি পাবনা থেকে আনি, আমি নিজেই সেভ করি। এবার ঘিটা যে একবার নিয়েছে সে বারবারই নিয়েছে। অনেক সুন্দর এবং অনেক ফ্লেভার একটা ঘি, আর খেতেও খুব স্বাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা তুলে দেখিয়ে দিলাম, আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কত ঝরঝরা হয়েছে, আর ভীষণ মজা হয়েছিল খেতে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর প্লিজ যদি পারেন সবাই একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।